আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জব ম্যাথ এমসিকিউ সলিউশনের 6 পার্ট। সবাইকে স্বাগতম। কথা না বাড়িয়ে শুরু করা যাক। পরীক্ষাটা বাংলাদেশ রেলওয়ের ছিল টিকিট কালেক্টরের 24 ফেব্রুয়ারি 2024 সালে হয়েছিল। গণিত অংশটুকুর সমাধান করার চেষ্টা করি। এটা কিন্তু মানে এমসিকিউ সলিউশনের একটা পার্ট। এরপরে আছে 7, 8, 9, 10, 20 পর্যন্ত আছে। আরও সময় হলে আরও বেশি করা যাবে। শুরু করি। 3x পাওয়ার 2 3x পাওয়ার 2 ইকুয়াল 9 পাওয়ার 4 বা 3x পাওয়ার 2 ইকুয়াল 9 মানে কি 3 স্কোয়ার পাওয়ার 4 বা 3x স্কোয়ার ইকুয়াল বেস 3 পাওয়ার কত 4 দিয়ে 8 বা বেস কিন্তু একই মিলে গেছে, থাকে হচ্ছে 3x স্কোয়ার ইকুয়াল কত 8 বা দুটো যদি আমরা বর্গমূল করি তাহলে x স্কোয়ার x ইকুয়াল কি পাবো আমরা প্লাস মাইনাস √8। এখানে কেন দিলাম জানেন, প্লাস মাইনাস দেওয়া আছে জন্যই বসাই দিলাম। বা x ইকুয়াল প্লাস মাইনাস 8 ভাঙানো যায় কীভাবে 4 × 2 সমান 4 এর বর্গমূল কত 2 আর 2 এর বর্গমূল হচ্ছে 2, মানে সর্বশেষ থাকতেছে হলো 2 রুট প্লাস মাইনাস 2√2 প্লাস মাইনাস 2√2 এই গ নাম্বারে আছে। ঠিক আছে, আশা করি সমস্যা নাই। আরও প্রশ্ন আছে, দেখে নিতে পারেন। পরের প্রশ্ন হচ্ছে রাজশাহী বিদ্যালয়ের 90% ছাত্র বাস ব্যবহার করে, 15% ছাত্র রাইড শেয়ারিং ব্যবহার করে এবং প্রত্যেক ছাত্র বাস অথবা রাইড শেয়ারিং অথবা দুটোই ব্যবহার করে। রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্রদের কত শতাংশ বাস ব্যবহার করে? যা আমার প্রশ্ন। এই প্রশ্নটা আমি 100% ক্লিয়ার করতে পারিনি, জন্য আমি সমাধান করলাম না। নেক্সট যখন করব তো এটার জানিয়ে দেব। পরের প্রশ্নে আসি। আচ্ছা, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার হয়। গাছটির উচ্চতা কত? এটা হচ্ছে ক্লাস 9-10 দশমদের প্রশ্ন। এটা দূরত্ব। তাহলে এটা চিত্র আঁকি যে গাছের গাছ, এই যে হলো একটা গাছ, গাছের দৈর্ঘ্য হচ্ছে এটা এ এবং বি কল্পনা করে নিলাম। গাছটা কল্পনা করলাম এবং এটার মান বসে দিলাম এ এবং বি ধরে নিলাম দুই প্রান্ত, এবং গাছ এটা ছায়াতে হবে। ছায়া ধরে নিলাম সি বিন্দু। এখন এটা একটা সমগ্র ত্রিভুজ হয়ে গেল। আচ্ছা, জামালা শেষ। এ বি সি এবং গাছের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই যে কোণটার মানই হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি। এবং গাছের ছায়ার দৈর্ঘ্য, ছায়া মানে কি গাছ থেকে এই পিসি পর্যন্ত দূরত্বই হচ্ছে 10 মিটার। গাছটির উচ্চতা কত, মানে আমাদের কাছ থেকে এবি চাইছে। আচ্ছা, তাহলে ধরি গাছটির উচ্চতা, আপনি এই চিত্র ঘুরাও দিতে পারবেন, সমস্যা নাই। চিত্রটি যে বি এই পাশে আঁকতে পারবেন। এখানে সি বিন্দু দিলেন, এখানে বি, সমস্যা নেই। একই গাছটির উচ্চতা সমান
এটা ধরে নিলাম এইচ, এইটুকু হচ্ছে এইচ, এইচ মিটার। উচ্চতা এবি সমান এইচ মিটার, দেওয়া আছে মানে ছায়ার দৈর্ঘ্য বিসি সমান 10 মিটার, এবং এটা কোণ দেওয়া আছে এসিবি, কোণ এসিবি মানে উন্নতি কোণ দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি। এখন কোণ সূত্র বসাইলে, এখন আমরা যদি এটা বসাই টেন সমান কি, টেনের লম্ব বাই ভূমি, লম্ব আছে ভূমি, তাহলে টেন এ সিবি কোণ সমান লম্ব বাই ভূমি, লম্ব কত এ বি আর ভূমি কত হচ্ছে বিসি, টেন 60 ডিগ্রি, এসিবির মান হচ্ছে কত 60, ইংলিশে লিখে দেই 60 ডিগ্রি ইকুয়াল এবি হচ্ছে এইচ, এটা দরকার, আর বিসি হচ্ছে 10। আচ্ছা, 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইকুয়াল এইচ ভাগ 10, আর গুণ করলে এইচ ইকুয়াল 10√3। এখন এটার তো মান আছে, হ্যাঁ 10√3 মান বের করতে হবে। আচ্ছা, ক্যালকুলেটর নিয়ে যাওয়া যায় না, এটার মান হয় ক্যালকুলেটর হচ্ছে 17.32 একক হচ্ছে মিটার, তাহলে উচ্চতা হচ্ছে 17.32 মিটার। 1732 ক নম্বরে আছে, তাহলে এর উচ্চতা পেয়ে গেলাম আমরা 17.32 মিটার। ঠিক আছে, আশা করি সমস্যা নাই। আচ্ছা, এরপরে বলছে যে 78 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি, তাহলে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে কি করে কোণ দুটি পরস্পরকে সম্পূরক, কোণ দুটিকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। এখন সম্পূরক ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি, আছে হচ্ছে 78 ডিগ্রি, সমান 10 থেকে 8 বাদ দিলে 2, 8 থেকে 8 বাদ দিলে 0, 1, 102 ডিগ্রি ঘ নম্বরে আছে। 2, 3, 5, 9, 17, 33 2 থেকে 3, 1, 3 থেকে 2, 2, 5 থেকে 9, 4, 9 থেকে 17, 8, 17 থেকে 33, আর 16, তাহলে পরবর্তী সংখ্যা কত, দ্বিগুণ হয়ে যাচ্ছে না, 32, তাহলে 16 + 32 সমান কত, 30, 40, 44, 30 আর 10 40, 46, 48 নাই তো। আচ্ছা, পরবর্তী সংখ্যা হলো, সরি একটা জিনিস মিস্টেক হচ্ছে, 33 প্লাস কত 32, 65 ইজিলি আমি এটা কোনা করব। আমি আবার একটু রিপিট করি, এটার পার্থক্য হচ্ছে 1, এটার পার্থক্য হচ্ছে 2, এটার পার্থক্য 4, মানে দ্বিগুণ করে বাড়তেছে, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16 এবং 33, এরপরে কি তাহলে 32, মানে 32 পার্থক্য হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে 33 আর 32 যোগ করলে হচ্ছে কি সমান 65, 30, 30, 60, 3 আর 2 এর হচ্ছে 5, হচ্ছে 65, এই যে গ নম্বরে আছে। একটি সংখ্যা 31 থেকে যত বেশি 55 থেকে তত কম, সংখ্যাটি কত?
দড়ি সংখ্যাটি সমান ক। এখন প্রশ্ন মতে একটি সংখ্যা থেকে 31 থেকে যত বেশি 55 থেকে তত কম, তাহলে 31 x - 31 ইকুয়াল 55 থেকে তত কম। ক এটাই মানে 31 থেকে যত বেশি 55 থেকে তত কম, বা এই পাশে বাম পাশে ক নিয়ে আসে পড়ি, ক আর ক 2 ক সমান 55 আর 30 85 আর 86, 86 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 4 3 43। আবার যখন বলবে যে একটি সংখ্যা এত থেকে যত বড় এর থেকে তত ছোট এরূপ থাকলে একই সংখ্যা, এর একটা শর্টকাট আছে। শর্টকাট হলো যদি দেওয়া থাকে যে একটি সংখ্যা এত থেকে যত বড় এত থেকে তত ছোট, তাহলে সংখ্যাটি সমান এত সংখ্যা প্লাস এত সংখ্যা, এত সংখ্যা প্লাস এত সংখ্যা ভাগ হচ্ছে 2। এই যে এখানে কি আসে, তাহলে এত কত 31 প্লাস 55 ভাগ 2, 5 আর 1 6, 5 আর 3 হচ্ছে 8 ভাগ 2 হয় কি 43। নেক্সট টাইম আপনারা এই যে শর্টকাটই করবেন, তো ঝামেলা করা দরকার নেই যেহেতু এমসিকিউ। আচ্ছা, তারপর হলো 1/3 ও 1/5 এর গসাগু নিচের কোনটি? আচ্ছা, আমরা জানি গসাগু ইকুয়াল মানুষের গসাগু ইকুয়াল লবগুলোর গসাগু, লবগুলোর গসাগু ভাগ হচ্ছে কি হরগুলোর লসাগু। ঠিক আছে, এটা আমাদের মূল জিনিস। এখন বনসের লব কত 1 এবং পরটা হচ্ছে 1, এর গসাগু কত? লবগুলোর গসাগু 1 এবং হরগুলোর লসাগু হচ্ছে কি 3 এবং 5 এর লসাগু কত? 3 5 15। তাহলে নির্ণয় গসাগু কত বের হচ্ছে? 1/15, 1/15, যেটা গ নাম্বারে আছে। যে কোনো ম্যাথ দেওয়া থাকলে আপনারা পারবেন বানানোর ক্ষেত্রে। নেক্সটে আসি, 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.001 এর মান কত, মানে এটার ভাগ ইজিলি। আচ্ছা, এটা একটু লেখি এভাবে,
আচ্ছা, আচ্ছা, এটা পূর্ণ সংখ্যা নিয়ে আসি। দশমিক বাদ দিয়ে 1, আর এর পরিবর্তে লেখা যায় কি দশমিক পরে 1 0, পরটা হচ্ছে 1, এর পরিবর্তে লেখা যায় দশমিকের জন্য 1, পরে দুটো শূন্য সংখ্যা আছে যেহেতু, পরে 1 এবং দশমিকের জন্য 1, পরে তিনটা সংখ্যা 1 2 3। আচ্ছা, এবং পরেরটা হচ্ছে কি 2, এবং এর পরিবর্তে হচ্ছে কি 1 1 0। আচ্ছা, নিচে হচ্ছে 2 1 0 0, আবারও 2 ইন্টু 1, তিনটা শূন্য 1 2 3। এখন 10 10 10, 100 100, 1000 1000, এবং উপরে কি থাকলো? উপরে থাকলো হচ্ছে 1, আর নিচে হচ্ছে কত? 2 2 4 7 দ্বিগুণে 8, 1/8, 1/8 কোথায় আছে? এই যে ক নম্বরে আছে, সহজেই বের করতে পারবেন। 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ? তাহলে 1 ঘন্টা 20 মিনিট সমান, আমরা সম্পূর্ণ মিনিটে নিয়ে আসি। 1 ঘন্টা 20 মিনিট সমান, 1 ঘন্টা মানে কি 60 প্লাস 20 সমান হচ্ছে 80 মিনিট, এবং 4 ঘন্টা সমান 424, 4 গুণন 60 সমান 240 মিনিট। আচ্ছা, কত অংশ? তাহলে এটার ভাগ নিয়ে আসি, 80/240, কাটাকাটি করা যাবে। 3 দিয়ে ভাগ করলে হয়, 10 দিয়ে ভাগ করলে 0 0 কাটা যাবে, থাকবে হচ্ছে 24, 8 3 8 24, 1/3, 1/3 অংশ আছে কোথায়? খ নম্বরে আছে। পরেরটায় আসি, এটা অনেকবার করছি এই ম্যাথটা, এটার মনে হয় পার্ট 1 বা 2 আছে, এই ম্যাথটা 3-তে থাকতে পারে। কি বলছে? √x+3 ইকুয়াল √x প্লাস √3 হলে x এর মান বের কর, বা x+3 ইকুয়াল, ওই পক্ষের আমরা বর্গ করলে রুটটা চলে যাবে, থাকবে হচ্ছে x+3, আর এটা থাকবে হচ্ছে a স্কয়ার, মানে x প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে 3। বাম পাশে নিয়ে এসে বললে কি থাকে? x+3 মাইনাস x মাইনাস 3 ইকুয়াল 2√2√3, এটাই তো থাকবে, বা এটা সমান কি 0 ইকুয়াল 2√2√3, বা আমাদের দরকার x এর মান, আর বাকিগুলো রাইখা দেই, তাহলে 0/2√3 ইকুয়াল √x। 0 বা কোনো সংখ্যা তাহলে 0 হবে, মানে এটা 0 হবে, কিন্তু 0/0কে অনির্ণয় আকার সমান √x। উভয় পক্ষের আমরা বর্গ করলে থাকবে হচ্ছে 0 সমান হচ্ছে x, x এর মানটা তাহলে 0, তো x ইকুয়াল 0 কোথায় আছে? গ নম্বরে আছে। পরেরটা, নিচের কোনটি সবচেয়ে বড়? দশমিকে রূপান্তর করি,
মানে আজকে যে উল্টাপাল্টা লাগতেছে, মানে এটার শেষ নাই। 4 থেকে 0 বাদ দিলে 5 থাকে। আল্লাহ, এটা 0। তাহলে 5 8 40। যত দ্রুত করি ততই ঝামেলা লাগে। আচ্ছা, তাহলে 0.8। এবং পরেরটা হচ্ছে এত মান দেওয়া আছে, দশমিক দিয়ে 0 9 81 8 72 8। এটা 0 আবার 8ই থাকবে দুইটা সংখ্যা। তাহলে 0.88 বের হয়ে গেল। আর 87% সমান 87/100, অর্থাৎ 0.87। তিনটারই এটার মান বের হয়ে গেল 0.8। আর এটার তো 0.85 আছে, আর এটার হয়ে গেল 0.88, আর এটার হচ্ছে 0.87। তাহলে কোনটি বড়? এটার চেয়ে এটা বড়, আবার এটার চেয়ে এটা বড়, এটার চেয়ে অর্থাৎ 0.88 গ নাম্বার, 8/9 বড়, এই বানানটি বড়। xy ইকুয়াল টু এবং xy স্কোয়ার ইকুয়াল 4 হলে না 8 হলে, 8 এটা 8 হলে x ইকুয়াল হোয়াট? তাহলে দেওয়া আছে xy সমান 2, বা এইখান থেকে আমরা y এর মানটা রাখি, y সমান কত? 2/x। এখানে y এর মানটা বসাই দেব। এটা আমরা নাম্বার 1-এ রাখি, এবং সুন্দর হয়তো ভালো হইতো যদি দেওয়া আছে লিখতাম যে এটা x ইকুয়াল টু 1 নাম্বার এবং xy স্কোয়ার ইকুয়াল 8 2 নাম্বার। এসব তো এমসিকিউর মধ্যে সময় থাকে না, এটা দিতাম 3 নাম্বার। তাহলে এখন 2 হতে পাই x, y এর মান কত? 2/x হোল স্কোয়ার ইকুয়াল 8, বা x ইকুয়াল 2 এর উপর স্কোয়ার দিলে 4, x এর উপর স্কোয়ার দিলে x স্কোয়ার ইকুয়াল 8, x আর x কাটা থাকবে একটা x, বা 4/x ইকুয়াল 8, আর গুণ করলে হচ্ছে 8x সমান 4, বা x সমান 4/8 সমান 1/2। x এর মান হচ্ছে কি? হাফ। গ নাম্বারে আছে। পরেরটা আসে, a স্কোয়ার মাইনাস a মাইনাস 56 ইকুয়াল 0 হলে এর মান কত? a স্কোয়ার মাইনাস a মাইনাস 56, তাহলে 57 এটা তো পরিচিত একটা উৎপাদক। a স্কোয়ার মাইনাস 8a প্লাস 7a মাইনাস 56 সমান a কমন নিলে a মাইনাস 8 প্লাস 7 কমন নিলে a মাইনাস 8, সর্বশেষ a মাইনাস 8 a প্লাস 7। তাহলে এর কয়টা মান? দুইটা মান বের হইল, একটা হচ্ছে a সমান 8 আর একটা হচ্ছে মাইনাস 7। 8 মাইনাস 7 খ নম্বরে আছে। আচ্ছা, এর পরেরটা হলো একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারে 3 গুণ। আচ্ছা, দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত?
দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 48 মিটার, 3 গুণ কারণ বিস্তার, তাহলে কি ভাগ হয়ে যাবে 48-এর সাথে 3, 3 ষোলোতে 48। দৈর্ঘ্য পেয়ে গেলাম, বিস্তারও পেয়ে গেলাম। পরিসীমা, তাহলে আয়তকের ক্ষেত্রে পরিসীমা সমান কি, বিস্তার মানে হচ্ছে কি প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ, অতএব পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 48 প্লাস প্রস্থ 16, 14 2 6 64, 4 দ্বিগুণে 8, 6 দ্বিগুণে 12, 128 মিটার। কয় নম্বরে আছে? ত্রিভুজের 3টি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির যোগফল কত? এর আগে আমরা করে আসছি যে কোনো 2 বাহু বর্ধিত করলে, এখানে হচ্ছে 3টা। আচ্ছা, এটা একটু মনোযোগ দিয়ে দেখি। চিত্রটা একটু অন্যরকম হয়। 3টে বাহুকে বর্ধিত করলাম, এটা নাম দিলাম এ, এটা বি, আর এটা হচ্ছে সি দিলাম। এখন একে আমরা বর্ধিত করব হচ্ছে ডি পর্যন্ত, এবং বি কে বর্ধিত করব হচ্ছে ই পর্যন্ত, এবং আরেকটা বাকি থাকে সি কে বর্ধিত করব আমরা ডিই এফ পর্যন্ত। হ্যাঁ, হয়ে গেল না? এখন আমরা জানি ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত, এই কোণ, এই কোণ, এই কোণ, 3টা কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা কোণের মান হইতেছে 60 ডিগ্রি করে। ঠিক আছে, এখন একটা জিনিস দেখেন, সেটা হলো গুরুত্বপূর্ণ। ত্রিভুজের যে কোনো বাহুকে, অর্থাৎ একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। ঠিক আছে, আমি একটু লিখে দিই। ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান।
ঠিক আছে। এখন এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের মানই হচ্ছে 60 ডিগ্রি যদি সমবাহু ত্রিভুজ হয়। এখন এই যে এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এই যে সি কোণের বিপরীত কোণ ধরি আমরা এসিই কোণ, তাহলে এটার এসি কোণের মান কত হবে? এই যে কোনো এটার বিপরীত কোণ দুইটা কোণের মানের 60 আর 60 কত? 120। তাহলে এটার মান হয়ে যাবে কত? 120 ডিগ্রি। এটাও কত হয়ে যাবে? 120 ডিগ্রি অনুরূপভাবে, এবং এটাও হয়ে যাবে 120 ডিগ্রি। ঠিক আছে, এই লাল দিয়ে দিয়ে বলা আর সুন্দর বোঝা যাবে। মানে প্রত্যেকটা কোণের মান হচ্ছে, বহিস্থ কোণের মান হচ্ছে 120 ডিগ্রি করে। এখন লিখব যে বহিস্থ কোণের কোণ তিনটির দিকে কোণ তিনটির যোগফল সমান 120 প্লাস 120 প্লাস 120 ডিগ্রি ইকুয়াল 3 বারোতে 36 আর একটা 0, 360 ডিগ্রি। আশা করি ঝামেলা নাই, আশা করি সমস্যা নাই। এই পর্যন্তই এই পাঠটুকু। কোনো ভুল ত্রুটি বা যে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এটা বলতে হয় ভালো লাগে না। আর যে কোনো প্রশ্ন না পারলে কমেন্টে লিখে দেবেন, ইনশাআল্লাহ সময় হলে আমি দেখে নিব। আসসালামু আলাইকুম সবাইকে। আর পরবর্তী পাঠগুলো দেখে নেবেন বা এর আগের পাঠগুলো সময় হলে দেখবেন ইনশাআল্লাহ।